নিচে চল ভাই চল বাচ্চার মা তোমার কোনো মান সম্মানে লাগলো দেখো এই যে বৌমা ধরো আছে বাড়িতে আজকের একজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে খাটের তলায় ঢুকিয়ে রেখেছে রেখে কেউ নেই করে করে সে যাবো জোর করে বের করেছে আজকের লোকজন ভর্তি এখানে হাত দিয়ে রেখেছে কেন মুখে হ্যাঁ ভিডিও কর কোথায় কি হবে বলে করতে পারি কোথায় কি হবে তোমার একটা তারা হবে কোথায় কি হবে এটা পুলিশে তোমাকে ফোন করা হবে বাইরে বেরোতে দিবি না বাইরে বেরোতে দিবি না মারিস না শোনো কি শোনো কি মেরে ফেলবো না তোমাকে মেরে ফেলবো না কতবার দেখেছি তোমাকে এখনো বলছি বাইরে এখন কতবার দেখেছি কি আছে সিভিক ভলেন্টিয়ারকে সন্দেহের বশে গণপিটুনি সেই গণপিটুনির ছবি তুলে ভিডিও ভাইরাল করার অভিযোগ ঘটনায় গ্রেফতার ৩ আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৩ জন গ্রেফতার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার নেজার থানার শেহরা গ্রাম পঞ্চায়েতে নিত্যবেরিয়া গ্রামের ঘটনা বছর ২৮-এর প্রশান্ত জানা পেশায় নেজার থানার সিভিক ভলেন্টিয়ার তার বাড়ি শেহারা গ্রামে গত ২৯শে জুলাই মঙ্গলবার দিন রাত্রিবেলা একটি ঘটনায় নিত্যবেরিয়া গ্রামে গেলে ঘরের অন্ধকারে মহিলাকে উত্তপ্ত করছে সন্দেহের বশেতে এই অভিযোগে তাকে ধরে ফেলে গ্রামের কিছু লোক ঘরের মধ্যে মেঝেতে এলোপাথারি লাথি কিল ঘুষি চড় রীতিমতো গণপিটুনি দেয় পাশাপাশি এই ছবি তুলে ভিডিও ভাইরাল করার কথা বলে ছবি ভাইরাল হয়ে যায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে নেজার থানার পুলিশ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মাথায় সিটি স্ক্যান করা হয়েছে এই ঘটনার জেরে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী মালতী জানা নেজার থানায় অভিযোগ করে তার স্বামীকে পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে গোপাল পাত্র প্রশান্ত প্রধান অসীম মণ্ডল এই ৩ জন অভিযুক্তের নাম বলে তার স্ত্রী এদের বাড়ি নিত্যবেরিয়া গ্রামে এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ইতিমধ্যে ৩ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।